হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং ভিডিওটি কি নিয়ে আপনারা অলরেডি ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন এবং অবশ্যই থাম্বনেল দেখেও বুঝতে পারবেন যে আসলে ভিডিওটি কি নিয়ে। এখানে আসলে ওইরকমভাবে বিস্তারিত বলার কিছু নেই। তো তার আগে আমি ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটু জানিয়ে দিই, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা পরবর্তী ভিডিওটি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। আজকে আসলে আমি চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, যেটা অনেকেরই স্বপ্নের বাইক, কাঙ্ক্ষিত বাইক বলা যায়। যারা আসলে বাইক পছন্দ করে তারা রয়্যাল এনফিল্ড পছন্দ করবে না, এটা আসলে কোনোভাবেই মানা যায় না। রয়্যাল এনফিল্ড এমন একটা বাইক যেটা আসলে পছন্দ না করে থাকা যায় না, এমন একটা বাইক আর কি। তো এইটা যারা দেখা যায় কমিউটার টাইপের বাইক পছন্দ করেন, বিশেষ করে মানে তার আসলে স্টাইল লাগবে, নট স্পিড, এরকম যারা আছেন ম্যাক্সিমাম তারাই পছন্দ করেন। এবং রয়্যাল এনফিল্ডটা পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে এক্সস্টের সাউন্ড, মানে আপনি যখন রাস্তা দিয়ে চালিয়ে যাবেন তখন ফটফট করে যে একটা আওয়াজ আসবে, মানে অসাধারণ একটা আওয়াজ। সেই কারণে আসলে এটা সবারই স্বপ্নের বাইক, ড্রিম বাইক ছিল এবং এটা অলরেডি বাংলাদেশে লঞ্চ করে ফেলেছে। আমার ভিডিওটি আসলে রেকর্ড করা অক্টোবরের 23 তারিখ, মানে রয়্যাল এনফিল্ড যে লঞ্চ করছে তার একদিন পরেই। বাট আমি এই ভিডিওটি এডিট করতেছি এসে জানুয়ারির 26 তারিখে, অলমোস্ট 2 মাসের উপরে হয়ে গেছে। অনেক ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিওটি ওইরকম ভাবে এডিট করা হয় নাই, মানে ভিডিওতে হাত দেওয়ার মতো অপশনই ছিল না, এতটা বেশি ব্যস্ত ছিলাম। তো সব মিলিয়ে আসলে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাইতে পারি নাই। তাছাড়া অনেকেই ইতিমধ্যে হচ্ছে অনেক ভিডিও বানিয়ে ফেলছে রয়্যাল এনফিল্ড নিয়ে। আমিও ভাবছিলাম সাথে সাথে একটা ভিডিও দিব, বাট কাজের ব্যস্ততার কারণে হয়ে গেছে। এবং আরেকটা বিষয় ছিল যে আমি যখন রেকর্ড করতেছিলাম তখন আসলে অনেক লোকজন ছিল, ভালো করে বাইক দেখা যাচ্ছিল না, অনেক ভিড় থাকার কারণে সেরকম ভাবে রেকর্ডও করতে পারি নাই। সব মিলিয়ে মনে হয়েছিল যে না, ভিডিওটা কি আসলে আপলোড দেওয়া ঠিক হবে কি হবে না। তো এগুলো নিয়ে ভেবে আসলে ভিডিওটা আর এডিট করা হয় নাই, আর আপনাদেরকে দেখানো আমার হয় নাই, মানে আমি ইউটিউবেও আর আপলোড করতে পারি নাই। তো ওরকম ভাবেই ছিল। আজকে একটু ফ্রি সময় আছে, সব মিলিয়ে ভাবলাম যে তাহলে একটু এডিট করি, দেখি যতটা আগানো যায়, যেটুকু এডিট করা যায় সেইভাবে একটু করি, যতটুকু ভালো করে দিতে পারি। তো সব মিলিয়ে আজকে ভিডিওটা এডিট করতেছি এসে সেই জানুয়ারির 26 তারিখ। তো আমি আসলে এটার জন্য সবার কাছে দুঃখিত। তো দেখুন আসলে শোরুমে প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই দিনটাতে। অনেক মানুষ, মানে একদম বাইরে থেকে সিরিয়াল দিয়ে 5 জন 7 জন করে 10 জন করে এরকম করে ঢুকতেছে এবং একদম শোরুমের বাইরে পুরো ভরে গেছিল। মানে এত মানুষ, এত এক্সাইটেড আর এত বুকিং চলতেছিল, মানে এটা বলার মতো না। আপনি কেউ যদি এসে আসলে স্বচক্ষে না দেখে সেটা আসলে বিশ্বাস করার মতো না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে দেখেন স্পেশাল একটা বাইক আছে, এটা 650 সিসি, মানে 650 সিসির বাইক ছিল ওটা, গ্রিন কালারের, কি যেন মডেলের নামটা আমার খেয়াল নাই। ওইটা আসলে একটা চমক ছিল, ওইটা এখনো বাংলাদেশে আসে নাই বলতে হচ্ছে ওইটা রোড পারমিট নাই। সো ওই বাইকটা এমনিতেই বাংলাদেশে আনা হয়েছে জাস্ট শো অফ করার জন্য। ওইটা একদম সেকেন্ড ফ্লোরে একদম ক্লাসের পাশে রেখে দিছে, আপনারা যে কেউ শোরুমে আসলে এসে দেখে যেতে পারেন। আর শোরুমটা মহাখালী বাস স্ট্যান্ডের খুব কাছেই, আপনারা এসে যে কোনো সময় শোরুমে ঘুরে যেতে পারেন, আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাইকটি দেখে যেতে পারেন। তো এইখানে ওনারা 4টা মডেলের বাইক লঞ্চ করছে, ক্লাসিক 350, তারপরে হচ্ছে বুলেট 350, তারপরে হচ্ছে আরো 2টা মডেল আছে, একটা মেবি হান্টার 350 আর একটা কি যেন মেটেরিও 350। তো সব থেকে বেশি দাম সম্ভবত বুলেটের, কারণ বুলেটের আলাদা একটা কদর আছে।
সবাই এক নামে চিনে যে বুলেট, ওইটাকে কেউ আর বলে না যে এটা রয়্যাল এনফিল্ড বা আরই, এরকম কিছু বলে না, ডিরেক্ট বলে যে তোমার কি বাইক, আমার হচ্ছে বুলেট। মানে বিষয়টা এরকম, মানে বুলেটই একটা ব্র্যান্ড, এরকম একটা অবস্থা হয়ে গেছে। দ্যাটস ওয়াই ওই বাইকটার দাম অনেকটা বেশি। আর আমাদের বাংলাদেশে যে সকল ভাইরা বাইকটা আসলে বুকিং দিচ্ছেন বা যাদের ইচ্ছা আছে কেনার জন্য, তারা অবশ্যই রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়ে আপনারা বুকিং দিয়ে আসবেন। ওনারা বলেছিলেন যে জানুয়ারিতে ওনারা হচ্ছে বাইক ডেলিভারি দেওয়া শুরু করবে। সো ওনাদের কথা মতো ওনারা আসলে কিন্তু বাইক ডেলিভারি শুরু করে দিয়েছে। আমি ইতিমধ্যে কয়েকজনকে দেখেছি তারা রাস্তা দিয়ে সুন্দর মতো তাদের স্বপ্নের বাইক নিয়ে যাচ্ছেন, চালাচ্ছেন। তো মানে আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই শোরুমে আসতে হবে, এবং শোরুমের লোকেশনটা আমি অলরেডি বলে দিছি। এবং এইটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ভালো লাগার যে একটা বিষয় আছে, আপনি যখন রাস্তা দিয়ে চালাবেন তখন অন্যরকম একটা ফিলিংস আসবে, মানে পুরোই ডিফারেন্ট এই বিষয়টা। তো এটা যখন আপনি চালাবেন ঠিক তখনই বুঝতে পারবেন। আর এইটা আসলে বাইক বলতেই শুধু এইটা না, শুধু রয়্যাল এনফিল্ড না, যে কোনো ধরনের বাইক আসলে একটা ছেলের হচ্ছে আবেগ। তো সেই জায়গা থেকে আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই বাইকটি দেখতে পারেন। আর বাংলাদেশে যে হায়ার সিসি আছে, এইখানে রয়্যাল এনফিল্ডের সবগুলো বাইকই হচ্ছে 350। তো বাংলাদেশে অন্যান্য যে সকল ব্র্যান্ড আছে তাদের 250 সিসি যে প্রাইসটা, সেইটা এটার তুলনায় অনেক বেশি। প্লাস হচ্ছে আপনারা বাংলাদেশের যে ইয়ামাহা R15 আছে, যেটার প্রাইস অলমোস্ট R15 ভার্সন এম, যেটা ওইটার প্রাইস অলমোস্ট আপনার 6.5 লাখ টাকা। R15 B4 এইটাও 6 লাখ সামথিং। তো সব মিলিয়ে ওগুলার যে প্রাইস, সেই হিসেবে 350 সিসি, তাও আবার রয়্যাল এনফিল্ডের মতো একটা ব্র্যান্ড বাংলাদেশে এসে এত অল্প দামে আপনাকে বাইক দিচ্ছে। সো এটা আমাদের সৌভাগ্য বলা যেতে পারে আর কি। তো এই কারণে বলবো যে যাদের আসলে বাইকের প্রতি ইমোশনটা আছে তারা এই বাইকটি নিতে পারেন এবং আপনারা শোরুমে এসে দেখে যেতে পারেন। এবং ওনারা ইতিমধ্যে হচ্ছে বাইক ডেলিভারি শুরু করেছে। সেই হিসেবে ওনাদের সার্ভিস পয়েন্টে অসংখ্য পরিমাণে বাইক আছে। তো আপনারা একটু টেস্ট রাইড যদি দিতে চান সেই ক্ষেত্রেও এখানে এসে দিতে পারবেন। আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো, যারা আসলে বাইক প্রেমী তারা, আমাদের বাংলাদেশে তো ওইরকম সার্টিফাইড অয়েল নাই, তো তারপরেও সবাই একটু চিন্তা ভাবনা করে যে আসলে মাইলেজটা কেমন দিবে। এটা আসলেই একটা ভাববার বিষয় যে মাইলেজটা কেমন দিবে, সেই দিকেই আসলে নজর রাখা উচিত। তো আপনারা যদি এই বাইকটি নেন, তো সেই ক্ষেত্রে আপনি মাইলেজের উপর যদি নজর দেন তাহলে এই বাইকটি আসলে আপনার জন্য না। আমি বলবো আপনার জন্য না, আপনি অন্য কোনো সেগমেন্টে ট্রাই করেন। এই সেগমেন্ট আপনার জন্য না। এই সেগমেন্ট শুধুমাত্র বাইক প্রেমী এবং শৌখিন বাইকার যারা আছে শুধুমাত্র তাদের জন্যই গ্রহণযোগ্য। সো বাংলাদেশের তেলের মান এমনিতেই ভালো না। সো আপনি যদি ভালো মানের তেল ভরতে না পারেন, আপনার বাইক কখনোই আপনাকে ভালো মাইলেজ দিবে না। তারপরে ঢাকা শহরের ভিতরে যেই পরিমাণে যানজট, মানে আপনি, আপনাকে আমি আসলে কি বলবো, আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন না। আপনার বাইকে কোম্পানি যদি আপনাকে বলে থাকে যে আপনার বাইক 30 থেকে 35 কিলোমিটার যাবে 1 লিটার তেলে, সেইখানে আপনি ঢাকা শহরে চালাইলে আপনি সর্বোচ্চ কত আপনি 25 পাইতে পারেন, এটা সম্ভবত। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঠিক আছে, টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।